আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। এই যে দেখো, কালকে বেড়াইতে গেছি, কাপড়গুলো ধুইতে পারি নাই। তো এই যে অনেকগুলো কাপড় জমা গেছে। তো আজকে আমি সারাদিন কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব। আর এই কাপড়গুলো আমি ধুয়ে দিব। এখানে দেখো, এখানে শুকনা কাপড় আছে কতগুলো, এই কাপড়গুলো বাস করে রাখবো। আর পুরাটা ঘর সুন্দর করে চারো সাইডে আমি অফ ক্যামেরায় ঝেড়ে নিয়েছি, একটু ধুলা পড়েছিল, ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছি, এসির ওই সাইডের ময়লাগুলো পরিষ্কার করছি। কালকে বেড়ায় আইসা আমার এমন অবস্থা খারাপ হয়েছে, মাথা খুব ব্যথা আর অনেক যন্ত্রণা আসছিল, শুয়ে আসছিলাম। আইসা কিছুই করতে পারি নাই। তো মেয়ে যা করছে রান্না বাড়া তাই, ডিম ভাজছে, ডাইল ভুনা করছে, আর হলো মনে করো ওই যে ওষুধ পানি খাইয়া এগুলো কইরা তারপরে শুইছি। তো উঠতে পারি নাই, অনেক মাথা ব্যথা উঠে গেছে গা রোদ দিয়ে। তো আমি জানি রাস্তা জানি করতে পারি না, জানি করলে আমার মাথা ব্যথা উঠে যায়। এই তো বন্ধুরা, আজকে কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব। তো আরেকটা জিনিস দেখাই, রাত্রে ডিম ভাত ছিল, এগুলো সব পরিষ্কার করতে হইব, চুলা। আর এই যে এখানে দেখো তেল কাজটা হয়ে গেছে, এই ডিব্বাগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিব। আর এই তেল কাজটা চুলা, এখন আমি এগুলো সব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব। জানো না, সব কাজ করতে ইচ্ছা করে, কিন্তু রান্নাঘরে এই তেল কাজটা এটা ধুইতেই আমার অনেক কষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, তো আমি আজকে এগুলোই সব পরিষ্কার করব, এগুলাই দেখাবো আমার ঘরের কি কি কাজ আছে না আছে, এটাই। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেখবে, স্কিপ করা যাবে না। দেখলে পুরোটা ভিডিও দেখবে, আর ভালো না লাগলে ঢুকবে না, এটাই কথা আমাদের সবাই। তো বন্ধুরা, আমার সাথেই থেকো। এখানে গরুর মাংসগুলো আনছিল তোমার ভাইয়া বৃহস্পতিবারে, তো রান্না করা হয় নাই। তো এগুলো হয়েছে সিনার মাংস, দেখো সিনার মাংস। তো এগুলো আমি আজকে দুপুরে রান্না করব। রান্নাটা তোমাদের দেখাইতে পারি আর না পারি বলতে পারি না, কিন্তু আজকে হাতে অনেক কাজ আছে, এই জন্য তো কী করবো, রান্না না দেখাইলেও খাওয়াটা দেখাইতে পারি, যে কোনো একটা দেখাবো, সমস্যা নাই। তো আমার দূরে বা কাছের আপুরা ভাইয়ারা, দিদি ভাইয়ারা, ভাগ্নিরা, ভাতিজিরা, ননদরা, দেবররা যারা আছো, আমার ভিডিওগুলো দেখতেছো, ভালোবাসা দেও দেখে। তো তোমাদেরকে সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো তোমাদের জন্য। আর আমার নতুন আপুরা ভাইয়ারা, দিদি ভাইয়ারা যারা দেখতেছো, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবে। তো এই তো এখন আমি অফ ক্যামেরায় আগে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। ওই ঘরে মেয়ে শুয়ে রয়েছে, মেয়ে অনেক রাত পর্যন্ত পড়ালেখা করে, কারণ পরীক্ষার সামনে, আর অর্ডারটা পয়সা দিব টিস্যু দিয়া। তো এই রুমে মেয়ে শুয়ে রয়েছে। ফ্যান চলতেছে, ফ্যানের শব্দ। এই যে মেয়ে তেল বানাইছে, মেয়ে তেল বানায় নিজে লাগায়। আর এখানে আছে যে পাউডার, এ তেল নিজে বানাইছে। যেদিকে দুইটা যায় নামাজ আছে, এই যে একটা এটা দা নামাজ পড়ি না, এটার ভিতরে বলে কি লেখা, তো এটা ভিতরে নামাজ যাইব না, এটা দা পড়ি। আর এই যেগুলা সব কিছু পোছা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। তো আমি এখন ঘরে যাব। আর মেয়ে তো এখানটা ঘুম। তো আমি আগে কাপড়গুলো ধুইব, তারপরে রান্না বাড়া আর চুলার পাটটা ধুইব আগে, আর কাপড়গুলো ধুয়ে নিব। এই তো বন্ধুরা, আমার ওই যে এখানে কাপড় চোপড় সব বাস করা হয়ে গেছে, সোফার উপরে যে আসেলো। আর এই যে খাটের চাদরটা সকালে পাল্টাইছি অফ ক্যামেরায়। তো অফ ক্যামেরায় আমি সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যেখানে আছে একটা ঝাড়ন আর লুঙ্গি, ওইটা হয়েছে তোমার ভাইয়ার। আর ঝাড়ন ওইটা একটু ভিজা দেখা ওইখানেই দিয়ে দিছি। আর এই তো আমার এখন ঘর পরিষ্কারের পালা শেষ। আমি এখন যাব রান্নাঘরে, রান্নাঘরে যেয়ে আমি এই চুলার পাটটা কাইচটাগুলো ধুইব। আর এখন এই যে বারিন্দায় অফ ক্যামেরায় পানি দিয়ে দিছি, দেখাই তোমাদের। তো এই যে এখানে অনেক রোদ, আর এই যে গাছে পানি দেওয়া হয়ে গেছে, সব গাছে পানি দিয়ে দিছি অফ ক্যামেরাতে।
আর এটা কি গাছ কে জানে বন্ধুরা, আমি জানি না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে লাল পাতাগুলো, লাল আর এই যে গোল্ডেন দুইটা কালার মিলায়া। এটা কি গাছ আমি জানি না বন্ধুরা। আর এই যে এখানে দেখো শুধু এটা আনছিলাম, আর এখানে মাশাল্লাহ অনেকগুলো আরও বাইর হইছে। তো এই তো আর আরেকটা জিনিস দেখাই তোমার, এই যে খেয়াল করো, এই যে দেখো আমার ননদের মেয়ে কতগুলো ফুল গাছ দিয়ে দিছে কালকে। এই যে এই ফুল গাছগুলো আমার অনেক বন্ধুদের বাসায় এরকম দেখি, তো খুবই ভালো লাগে। তো ননদের মেয়ে কালকে দিয়ে দিছে গ্রাম থেকে আসার পর, মামি তুমি নিয়ে যাও গাছটি লাগায়ও। তো আমার কাছে খুব ভালো লাগছে, অনেক ধরনের কালারের ফুল হয় এদিকে। এই যে পুঁই শাক আছে, আর এই গাছটা অনেক ছোট্ট আনছিলাম এতটুক, তো আল্লাহ দিলে এই গাছটা অনেক বড় হয়। বন্ধুরা এখন এই জগের ভিতরে আমি এটা বসায় দিছি, এটা ফুদ্দি করা, এটা ফুদ্দি করা পানিটা পড়ে যাব। আর ভালো করে রোদ না পাইলে মনে করো তাহলে ফুলগুলো ভালো করে ফুটবে না, কালারিং কালারিং ফুল হয়। এই যে সাদাটা দেখতেছো এরকম হলুদ হয়, গোলাপি হয়, লাল হয়, অনেক ধরনের হয়, খুবই সুন্দর। তো এই সাইডটার মধ্যে রোদ কমই পায়, এই জন্য আবার আমি এদিকে দিয়ে দিলাম, এদিকে অনেক করা রোদটা। বন্ধুরা তোমাদের আরেকটা জিনিস দেখাবো, খেয়াল করো, এই যে দেখো এখানে, এই যে এখানে আমি একটা, এই যে উপর থেকে লতা, আর এই যে এটা কি বলে ঝুনঝুনির মতন, এটা দিয়ে পেঁচাইয়া আমি এখানে দিছি মেয়ের দরজাটার ভিতরে ঝুলাইয়া। তো আমাকে বলে মা তুমি এখানে আমাকে একটা পাতার মতন ওইটা ঝুলাইয়া দিবা। তো এই তো মেয়ের জন্য এটা ঝুলিয়ে দিলাম। তো ওই যে আর এই যে এখানে একটা আছে গাছ, এই গাছটা এত বড় হবে, এত বড় পাতা গাছ। তো বন্ধুরা তোমাদের আছে, তোমরা চিনো জানো, তো আর কি বলবো। তো এই তো মেয়ের এই জায়গাটাও লতা দিয়ে সাজানো হয়ে গেছে। তো মেয়ে অনেকদিন বলছে যে মা এখানে আমার একটা লতা লাগাই দিও, তো এই তো দিলাম। আর ওইখানে একটা গাছ দিলাম, গাছটা আরও বড় হবে। তো এই তো ওই জায়গাটা সাজানো কেমন হয়েছে কমেন্টে জানাইবো অবশ্যই। তো এই তো বন্ধুরা মাংসগুলো ধুয়ে নিয়েছি বসার জন্য। তো মাংসগুলো বরফ ছিল, ফ্রিজে রাখছিলাম। তো এগুলো ধোয়ার পর আমি এখানে বাসন পেলা আছে, বাসন পেলাগুলো ধুয়ে নিব। তো এই যে এখানে গরম পানি করে নিছি, আর এখানে দিয়ে দিব এই যে একটু সাবানের পানি, আর এই যে সোডা এগুলো হয়েছে নির্মার গুঁড়া। আর এই যে এটা দিয়ে এখন আমি এগুলো, এই যে দেখো বেশি ময়লা হয় নাই, অল্পই ময়লা হয়েছে। কিছুদিন আগে যে কাজ করে তাদের দিয়ে ধোয়াইছি, এখন মনে করো 2 মাসের উপরে হয়ে গেছে গা। তো এই যে এখন আমি নিজেই পরিষ্কার করতেছি, আর এরে না করে দিছি, এই জন্য নিজের কাজ নিজেই করা ভালো। তো এগুলো আমি সুন্দর করে গরম পানি দিয়ে ডলে ডলে ধুয়ে নিব। দেখো বন্ধুরা, নিজের বাড়ি হোক আর পরের বাড়ি হোক, ভাড়া থাকি আর বা যাই থাকি, সব কিছু নিজের মতন করে রাখতে হয় পরিষ্কার করে। তো আমি 2 মাস বা 1 মাস পর পর এগুলো ভালো করে গরম পানিতে ধুই। আর এমনি তো মনে করো প্রতিদিনই পুছি। তো আমরা সবাই তো পুছি বন্ধুরা, এটা তো আমরা সবাই জানি ভালো করে। আর আমার সব কাজ করতে ইচ্ছা করে, কিন্তু এই যে রান্নাঘরের এই যে এগুলো আমার পরিষ্কার করতে খুবই ক্লান্ত লাগে, আর ওই কুইড়া টাইপের লাগে। তো মানুষ রাখছিলাম, তো তাকে তো পোষা হয় না ভালো করে, উপর নিচটা পুষে উপরটা পুষে না। তো এই তো আমি এখন সুন্দর করে পুষে নেব। আর একবার সাবান দিয়ে পানি দিয়ে পোষা হয়ে গেছে, এখন আমি আবার ফিরা গরম পানি দিয়ে আর একবার পোছা দিয়ে নিব। বন্ধুরা এই যে দেখো জ্বালানাগুলো সুন্দর করে গরম পানি, 2 বার গরম পানি সাবান দিয়ে আমি পুছে নিয়েছি। আর এখানে দুপুরের ভাতটাও বসায় দিলাম। আর এই যে এটা এখানে আমি দিছি যাতে গাছের কোনো তাপ না লাগে, আর এই জায়গাটা কাইসটা যাতে না হয়। আর এই যে দেখো গাছের ওই আইসক্রিমের বাটি যেটা গাছ লাগাইছি, এগুলো আমি ধুয়ে দিছি। তো এগুলো ধোয়া দেওয়ার পর খুবই পরিষ্কার হয়েছে, চাইরো সেটা আমি ছোবা দিয়ে ডইলা ধুয়ে দিছি। আর এই যে এখানে দেখো মাশাল্লাহ বলবা সবাই, ফুলগুলো ফুটে নিছে ধনিয়া পাতা। তো এগুলো আমি সব কিছু আজকে পরিষ্কার করে নিলাম। আর দুপুরের ভাত বসায় দিছি, আর গরুর মাংস রান্না করব আলু দিয়ে। এই যে বন্ধুরা কাজ করতে করতে আমার খিদা পেয়ে গেছে, তো আমি খিদা সহ্য করতে পারি না, এই জন্য আমি এই যে কলাটা নিছি, এখন কলা খাবো। কলা খাওয়ার পর চা বাকর পানিও খেয়ে নিব। তো কলাটা খুবই মিষ্টি বন্ধুরা। এখানে চাটা খাবারের জন্য বসায় দিছি। আর এই যে এখানে মাংসগুলো মশলা দিয়ে বসায় দিব। আজকে ঝটপট দেখাবো রান্না বাড়া। আর এই যেখানে চা আছে, এখন আমি এগুলো খেয়ে আবার আমার কাপড় চোপড় ধুইতে হইব।
আলু দিয়ে গরুর মাংসটা হয়ে গেল। আর ঝোল রাখবো একটু, কারণ আজকে ডাল রান্না করব না। মাংস ঝোল রানলে ডাল খাওয়া হয় না, এই জন্য ডাল রান্না করব না। আলু দিয়ে এই ঝোলটাই গরুর মাংস রাখবো। আর রান্নাটা হয়ে গেছে, আমি এখন একটু জিরার ফাঁকি দিয়ে দিব আর গরম মশলার ফাঁকি। তো বন্ধুরা, এই যে শাক ভাজি হয়ে গেছে, কিন্তু আর একটু হইব। এখানে অনেকগুলো পানি উঠছে, এই পানিগুলো মনে করো ভালো করে শুকাইলে তাহলে শাক ভাজিটা আর একটু ভালো হইব। তো ভালো করে আমি পানিটা শুকাই নেবো। আমাদের গরুর মাংসগুলো রান্না করা হয়ে গেছে, আর ঘরের কাজ কাম সব সেরে ফেলেছি, আর খাওয়া দাওয়া শেষ। তো এই তো বন্ধুরা, এই যে কালকে রাত্রে বোনা ডাল আর আজকে দুপুরে রান্না করি নাই, আর এই যেখানে পুঁই শাক ভাজি আর গরুর মাংস রান্না করা। তো সব মিলিয়ে আজকে আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।